আশরাফ আল মুবারক সাহ। আজকের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মোল্লা, উদ্বোধক জনাব আলহাজ মোহাম্মদ হজরত আলী প্রধান, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছে নয়াকান্দি নিবাসী নয়াপুর জনাব হাফেজ আমজাদ সাহেব, জনাব ফারুকি সাহেব, যেখানে আমি সামনে মাওলানা তুলা মামুন মাশাআল্লাহ মামুন ভাইও আছেন, হাবিবুর রহমান সাহেব এসেছে, ওখানে আমি সামনে মাহফিল দিয়েছি 16ই ডিসেম্বর বাদ আসর। সেখানে আমি ইনশাআল্লাহ আসবো মহাসম্মেলনে আসরের পরে। চিন্তা করে দেখলাম সত্য কথা যখন কয়াম দিন হয়ে কইয়া না বা রাইতে পেলাম, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাহফিলটাতে জায়গা অনুযায়ী লোক হয়ে গেছেন বেশি। দাওয়াত রাখার সময় মোহাম্মদ সাইফুল ইসলাম মাওলানা, ওনাকে বলছিলাম জায়গা কেমন, কইল বিশাল বড়। বিশাল যে ধরতাম হচ্ছে না। এখন মাহফিল রাখার আগে লোক ফাটাই তুলব বিশাল বাসাইয়া। যাই হোক, লোকজন মাশাআল্লাহ চলে আসছেন, ভালো খবর। তো বেশি লোক হইলে আমার ভয় লাগে, বেশি লোকের মাঝে কথা হয় বেশি, ওই জন্যই কথা বলতে আছে। মানে দায়িত্ব আছে, এই এলাকার দায়িত্বে আছে, কথা কম। একেবারে পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনতে হবে। আমি সোনার গায়ে ওয়াজ করতে এসেছি সোনার মানুষের সামনে, ঠিক কিনা বলা ঠিক কইলে ওই কেন, এটা কাজে প্রমাণিত। সোনার গায়ের সোনার মানুষ, তারা মেহমানের কথা শুনতে চায় এবং মেহমানকে কথা বলার সুযোগ দেয়, ঠিক কিনা বলেন? এবং মেহমান যা বলে তা শুনে না। আপনারা সরাসরি ময়দানে বসে আমার সামনাসামনি বসে ওয়াজ শুনেছেন এমন কে কে আছেন দেখি একটু হাত করুন। আরে বাবা, নগণ্য কম, সংখ্যা একবারে কম, হাত নামান। ইউটিউবে আমার ওয়াজ দেখেছেন কে কে দেখে? আমি সারা তো দিন হলে দেখছেন, দেখতে পাচ্ছি, আমি বুঝছি না। আমার আর ডাক দিয়ে দেখানো লাগবে না, আমি যে দূর দেখছি এর জন্য কষ্ট হইতে আছে। ওকে ফাইন। এখন আমি যদি বলি আগাইয়া বসেন, এটা বেইনসাফি হবে, কারণ আগাইয়া বসার মতো আপনাদের সামনে কোনো জায়গা একটা করলে পারেন, মেম্বার সাহেব তুললে দুইজনে এই জায়গাটা বইয়া লাইলে পারেন। এছাড়া আমারও তুলে দিতে পারেন। এছাড়া আর জায়গার আমি কোনো সম্ভাবনা দেখতেছি না। আমি ভীত সন্ত্রস্ত যে লোকজন তো এখনো আসতেছে না, আমি বসবে কই? সামনে যাদের কর্তৃপক্ষ যারা আছেন, কোনো বিছানা টিছানা দেওয়া যায় কিনা, এই সাইডে কিছু জায়গা আছে, এই সাইডে জায়গা আছে। তারপরে ওই সামনেও যে দাঁড়াই রয়েছে যেই জায়গায়, এই জায়গায় যদি বিছানা দিতে পারেন
তাহলে কিছু লোক বসতে পারবে ইনশাআল্লাহ। তো কর্তৃপক্ষ চেষ্টা করতে আছে, আমরা কথা শুরু করে দিই নাকি একটু দেরি করবে? আচ্ছা, তো তারা চেষ্টা করুক, আপনার ওয়াজও চলুক। মারহাবা বলবেন না? আবার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। এই যে ভাইয়ারা, এরকম করলে তো আমি ওয়াজ তো করবোই না, চলে যাওয়া লাগবে বিদায় নিয়ে। এই যে পেছন দিয়ে কথা কয় ছেলেটা দেখেন না আপনি? এদিক দিয়া তোমরা যারা বাড়ির কাছে সাড়ি মাটি নিয়ে বয়ে নাও, এটা দাঁড়িয়ে থাকলে তো কত কই হয়েছে, আইতে আছে সাড়ি। যাও যাও নিয়ে এই জায়গাটা বিষয় যাও সুন্দর করে। আস্তে আস্তে তারা চেষ্টা করতেছে, আপনারা এখান থেকে কথা বললেন না। বাংলাদেশও রুগীতে ডাক্তার বেশি, এটা হলে বাংলাদেশও মূল সমস্যা। আপনি যদি খালি একটা কাজ দিতেন পারেন, আপনারা দেখবেন জ্যৈষ্ঠ মধুর থেকে আরম্ভ করিয়া যত জাতের মধু আছে আপনারা দেখবেন দোহানো বহাইয়ে খাওয়াই লেগে আছে। একজন তো একজন ডাক্তার, এত ডাক্তারের আমরা দরকার নাই। ছেলে বসা, এটা বলতে মনে নাই না? যারা মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করে পকেটে ঢুকান। এইভাবে ওয়াজ রেকর্ড করা যায় না, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে না, মানে এভাবে হয় না তো ভাই, কথা বুঝেন নাই? দেখি এটা পকেট হলো আরো বড় চাইয়া কিনো না। হ্যাঁ, আর এরকম সাইজ হলে এরকম সাইজ পাওয়া যায় নিশ্চয়। বসেন, এই যে দুজন বসেন। ছেলে বসো, কথা শুনে না কেন? একটা লোক দাঁড়াই থাকার দরকার নাই, সবাই পড়ে না। আমি কর্তৃপক্ষ অনেক চেষ্টা করে, আর আমরা বাংলাদেশের মানুষের অভ্যাস খারাপ। দাওয়াত দিচ্ছে, ঘর দিচ্ছে, একজন আপনার হাত দাইছেন দিতে নেন। ঠিক আছে ভাই, আমাকে একটু সুযোগ দেন, কথা বললেন না। এই পাশের পর্দাটাও খুইলা ওই দুইটা বিছাই দেন, এই ছেলেদের কাছে বিছাই দেন, এটাও খুলে দেন। যারা মাহফিলের লোক আছেন খুলে দেন। তো ঠিক আছে, আপনারাও বসা শেষ হইব, আমারও ওয়াজ শেষ হইব। বাসের সিটের মতো সামনের স্টেশন গেলে দেখবেন সিট পাইবেন। কইতে কইতে তারা দাউদকে দিল, এই সাইডে হাঁটতে দাউদকে দিলে বুঝছো এবেন বাবাই গেছে হাঁটতে হাঁটতে, তার আর সিট লাগছে না। আপনার একটু বইতে বইতে আমার ওয়াজের টাইম শেষ। আর একটা শব্দ করা যাবে না, 3 পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আমি যখন যেটা বলতে বলি, মোবাইলগুলো বন্ধ করতে বলছিলাম সবাইরে, একটা মোবাইলও ধরে রাখা যাবে না, পকেটে ঢুকান। পকেটে জায়গা না হইলে ব্যাগ লইয়া গিয়ে বাড়তে, কিন্তু ঢুকাইতে হবে, এটাকে রাখা যাবে না, হাতে রাখা যাবে না। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যে নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আর বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে
আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। একটু কমাও। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, অন্ধকারে একরকম, আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? অসুখে পড়লে যে আওয়াজ হইতেই আছে, হইতেই আছে। অসুখে পড়লে আমার দেশের মানুষ হয়ে যায় একরকম, ভালো হয়ে গেলে আর। আমার খুব ভক্ত একটা মানুষ হঠাৎ করে অসুস্থ হয়েছে। তো অসুস্থ হওয়ার পরে ওনারা হাসপাতালে নিয়ে গেছে। উনি হাসপাতালে ছিল। মাসখানেক পরে ওনার ছেলে আমারে ফোন দিছে। ফোন দেওয়া বলতেছে, হুজুর আব্বার শরীর বেশি খারাপ। আমি কি বেশি খারাপ? করে বেশি খারাপ। আমি ওই তো কই আছে আমার? কই হুজুর হাসপাতালে আছে। ওকে আইয়ে যায় অবস্থা হয়ে গেছে। তারপরে ডাক্তার দেখাইছো না? কই যে হুজুর ডাক্তার দেখাইছি। ডাক্তারে কইছে যেটা যেটা খাইতো মনে কর তাড়াতাড়ি খাওয়াই দেন, এটা রুগীর অবস্থা বেশি ভালো না। তো আমি তো খাওয়াই দেব না, কি জিগাইয়া কিটা কিটা খাইতো মনটায় কয় সব খাওয়াই দেব। কই যে হুজুর সব খাওয়াইছি। গতকালকে রাত্রে জিজ্ঞেসলাম, আব্বা আপনার কিটা মনটায় কয়? কয় নাগাইশের ফিরসা বুঝুরে চাইতাম মনটায়। এই কথা কইছে পরে লোকটা আমার মধ্যে চলে ফুল দিয়া যদি ফুটে এই কথা কয়, যত ব্যস্ততা থাকুক একটু কমান মাইকটা বুঝেন না নাই, কুয়া যেন না দেয়, কোনো নয় যেন না হয়। তো এখন ঠিক আছে। তো কইতে আছে আপনাকে দেখতো মনটায় কয়। তো এইরকম কথা শুনবে একটা লোক, মনে করেন আপনার মেম্বার সাহেব যে এখন যে একটা সম্পর্ক হয়েছে ওনার লোকে আমার, উনি যদি হাসপাতাল থেকে আমার সাইটো মনটায় কয়, যত ঝামেলা থাকুক আমি তো না এসে পারবো না। তো আমার যখন কইছে দেখতো মনে হয়, আমি পরের দিন গেছি, গিয়া দেখি হাসপাতালে লম্ব ইয়ে শুয়ে রয়েছে, ওনার ভাই বেড়াদর ছেলেরা আছে। তাই বললাম সমস্যা কি? কমাও একটু। আমি বললাম যে সমস্যা কি? কই যে হুজুর ওনার তো প্যারালাইজড, অর্ধেকটা অবস্থা, এই সিমটা দিয়া চাইছে, উনি দুঃখ পায়, এরকম অবস্থা। তা আমি পাশে বসলাম, সবাই বলা হয় দোয়া করো, সবাই সূরা ফাতিহা পড়ো। সূরা ফাতিহা পড়ছে, এক ক্লাস করছে, দোয়া করলাম। আল্লাহর কি কুদরত, আওয়ার সময় দেখলাম যে ওনার জুতার ভিতরে খোসা খোসা দাড়ি। উনি আগে দাড়ি রাখতো না, ওই 1 মাস দিয়ে হাসপাতালও দাড়ি কামানোর আর সুবিধা পাইছে না। তো অহন দেখি খোসা খোসা দাড়ি দেখা যায়। তা আমি গালের ভিতরে হাত দিয়ে পেলাম, দাড়ি কি মাসাল্লাহ রাখ খেয়ে দিছে। তারপরে কান্দা দিছে, যে চিন্তা করে দেখলাম বাঁচলাম 6 বছর, কোন সময় মরা জায়গা দাড়ি দিল মরি, এখন মরেন না, দাড়ি দিল মরে। কইয়া তো আমি দোয়া করে দিয়ে আইয়া পড়ি। আল্লাহর কুদরতে করে শরীরটা ভালো হয়েছে। মাসখানেক পরে রাস্তার মধ্যে ওনার লোক আমার দেখা হয়েছে কামাইয়া হয় মানে। আমি বললাম কি আপনি যে কইলেন আল্লাহ করলে দাড়ি রেখে দিচ্ছেন, কামাই নিয়েছেন। আবার আমার দিকে হাসি দিয়ে কয় শরীরটা মাসাল্লাহ আগের থেকে ভালো হয়। তো শরীরটা যেহেতু ভালো আর দাড়ি রাখবো, কিন্তু আবার যখন খারাপ হবো তখন তো দাড়ি রাখবো। নাউজিবিল্লাহ কোন না কেন? আপনার দেশও দেখছেন না, কয়দিন আগে একটা ধরা খেয়েছে। দাড়ি দেখলে মনে হয় বুজুর্গানে রায়, মনে হয় আরে করে ফেরেস্তা নাচি রয়েছে। হ্যাঁ কেন? পাঞ্জাবির রং, ফাজামার রং,
দাড়ির রং, চুলের রং, টুপির টুপি না, সব রং এক রকম। এমন দরবেশ মানে ফেরেস্তা নাজিল হয়েছে, যেই মাত্র তাইলে খাইছে বাবা কামাইয়া হবান, ঠিক কিনা কম? ওই আমার মনে ওই হেবারার মতো। হ্যাঁ, নাউজুবিল্লাহ কর না কেন, জোরে কর না কেন নাউজুবিল্লাহ। আফসোস কি জানেন? আফসোস হচ্ছে এই মানুষগুলা যারা মন চাইলে দাঁড়িয়ে রাখে, মন চাইলে কামায়। আচ্ছা এবার বলেন তো, আমি যে নাগাই সে বিশ্বাস, আমার যদি ফাঁসি দেয়, ফাঁসি আমার যদি 100 বছরও জেল দেয় যে আপনি দাঁড়িয়ে কামাইলাম, আমার দ্বারা কি এটা সম্ভব? ফারুকি ভাইয়ের দ্বারা সম্ভব? ফারুকি ভাই বেশিতে বেশি হলে সাদাটারে কামা বানাইতে পারে, ঠিক রে? কিন্তু কামাইতে পারতো মেম্বার সাথে না হলে সাদাটারে লাল বানাইতে পারবো, কিন্তু উনি কামাইতে পারতো না। এই দাঁড়িয়ে কেউ রাহলে দিত না যে আমি কামাই, ঠিক কিনা কথা না, ঠিক কিনা? কিন্তু যারা নির্বাচন আইলে ভাব ধরে টুফিটারে জাতা দিয়া মাজার জিয়ারত করে বার হয় নির্বাচনী প্রচারণায়, মানুষকে প্রতারিত করার জন্য সফেদ সুন্দর দাড়ি রাখে, বিপদে পড়লে আবার দাড়ি কামাই ফেলে, এই মানুষগুলোই বলে আলেম ওলামারা নাকি ধর্ম ব্যবসায়ী। আমি বলি আলেম ওলামা শীত গ্রীষ্ম দিন রাত তাদের 12 মাস একরকম, ধর্ম নিয়ে তাদের ব্যবসা করার সুযোগ নাই। যারা সময়ে সময়ে নমুনা বদলায় তারাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী, তারা হলো আসল ধর্ম ব্যবসায়ী, ঠিক কিনা কন? কায়দা হলে একরকম, বেকায়দাত করলে আরেক রকম। তারা ধর্মকে মনে প্রাণে লালন করে না, তারা ধর্মের নামে মানুষকে ধোঁকা দেয়, ঠিক কিনা বলে? তারা প্রতারিত করে মানুষকে, তারা সমাজের ভিতরে কখনোই ভালো মানুষ হইতে। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে তোমাকে আমাকে এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা সারাটা জীবন, ভাই এদিকে শুধু আমার দিকে মেম্বার সব ঘুরে বলো, আমার দিকে বলো, আর একটু খুশি মেম্বার সব আমার জায়গা দেয় গা দেখা করবো, গাড়ি ব্যথা করবো, আপনি ঘুরে বসেন, মুরব্বীকে কই আবার কি ঘুরে বসেন, আপনি ঘুরে বসেন, আমার দিকে তাকাইয়া বসেন, মাল হাবা কর না কেন, জেবে পেতেন না আরো জুড়ে। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে আসা, ঠিক কিনা বলেন? সারাটা জীবন নবীর এই কাম করছে। সারাটা জীবন নবীর এই কাজ করছে। আমি আপনাদের হয়তো বিরক্ত লাগতে পারে যে আমরা কথা কইলে কইব যদি ওয়াজ করবো, এটা না, আমি সেই বক্তা না। এখানে শুধু বাচ্চা থেকে শুরু করে একেবারে মুরব্বী পর্যন্ত, পুরুষ থেকে মহিলা শুরু করে মহিলা পর্যন্ত এখানে সবাই আমার কথা বুঝতেন। আমি ওইভাবে চেষ্টা করি বুঝাইয়া বুঝাইয়া বলার জন্য। আমার কথার সময় বিরক্ত করা আমি উঠেও পছন্দ করি না, এদিক সেদিক তাকানো, হ্যাঁ, তারপরে গিয়া কে আইসে কে না আইসে সাওয়ার, এসব আমার পছন্দ না। ভাই মাইকম্যান, তোমার আমি কয়বার বলা লাগবে, পরের যে নয়েজটা হয় এটা যেন আর না হয়। আমি কিন্তু অনেক মাইকম্যান ফিস মরা বাদ দিয়ে উঠে দিয়েছি, তুমি ঠিক করে এটা সরে এখান থেকে বইয়ে বইয়ে খুব তাই আমিন কর। এই যে পরের আওয়াজটা বন্ধ করো, একটা প্রতিধ্বনি হয়েছে এটা বন্ধ করো, স্মুথ করে দাও আওয়াজটা, মজা করে দাও, মানে যেন 4 ঘন্টা আওয়াজ শুনলেও যেন কানের ভিতরে আওয়াজ বাড়ি না খায়।
আমিন বলেন জোরে। ওকে ফাইন, এটা ধর্মা হয়তো ধরেনি, খেয়াল নেই 3-4 জনের। আমিন কর। যে কথাটা বলতেছিলাম, নবীদের কাজ হলো মানুষকে ভালো বানাই দেওয়া। নবীর এই কাজটা করছে, সুবহানাল্লাহ বলবেন না? যত নবী দুনিয়াতে আসছে একজন নবীও বৈশা বৈশা খায় নাই আমরা মাজারের খাদেমরার মতো, ঠিক কিনা কর? আমরা মাজারের খাদেমরা দেখবেন এ বইয়া থাকে, কোনো কাম কম নাই, তে খালি বয় খায়, এই তার কাম। খাইতে খাইতে এক একজনের শরীর এরকম বড় হয়েছে, মনে হয় 5-6 জন বইয়া রয়েছে আসলে একদম, ঠিক কিনা কর? কোনো কাম নাই। কে ইচ্ছা করলে জুরিস্টি করতে পারে, ইচ্ছা করলে রিক্সা চালাইতে পারে, ইচ্ছা করলে অটো চালাইতে পারে, ইচ্ছে করলে সিএনজি চালাইতে। একটা মজা পেলাম না রে। ইচ্ছা করলে সিএনজি চালাইতে পারে, ইচ্ছে করলে একটা গাভি কিনা দুধ দোয়া খাইতে পারে। তো মাইসে ভগিন্নি বেডিয়ে টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহা বইয়া বইয়া খায়। অথচ ইতিহাস তালাশ করে দেখো, আমার নবীজি কাপ ছাড়া একদিনও খাইতে বসে নাই, ঠিক কিনা বলে? 1000 বছর আগে যদি যেমন তেমন নবী মনে করছো, এটা সব নবীর সারা নবী, সব আলাদা করা দাও। ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। এই নবী খান সারা ভাত খানা, তুমি সলিমুদ্দিনের কলিমুদ্দিন যাইছো করতে, বর্বরা তুই বইয়া বইয়া খাস, মেহনত করার কোনো নামগন্ধ নাই, এটা ইসলাম সমর্থন করে না, ঠিক কিনা কর? বাংলাদেশের 18 কোটি মানুষের 36 কোটি হাত যদি প্রতিদিন উৎপাদন শুরু করে, আমার দেশ ওরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে 5 বছরের বেশি সময় লাগবে না, ঠিক কিনা? আপনার কি নাই বলেন? আর সবচেয়ে বড় জিনিস তো হেঁটে আপনার আছে, মাসাল্লাহ আমরা ছুটে একজনের বড় 5-6 জন করে কেন, আরো আমরা দোয়া করতে আসি যেন এবার বাইরে হতে তেমনি ঘর থাকে, এইরকম হইতে থাকো। সুইটা সেটার কোনো অভাব নাই, মানুষের কোনো অভাব নাই। আমার দেশের মানুষ সৌদি আরবের সভ্যতা তৈরি করতে পারে, মালয়েশিয়ার সুন্দর দেশ বানাতে পারে। আমার দেশের মানুষ ওই হিংস্র দক্ষিণ আফ্রিকায় গিয়ে যদি শান্তি শৃঙ্খলা বিধান করতে পারে, তাহলে আমার দেশের 56,000 বর্গ মাইল টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, আমরা ইচ্ছে করলেই কাগজে পত্রে নয় প্রকৃত অর্থে আমরা সোনার বাংলা বানাইতে পারি, ঠিক কি? পারলাম না কেন? যদি ফারিয়ে কত হইল ঠিক, পারলাম না কেন? ওই বাটফারের দলের কারণে। দেখবেন নির্বাচনের আগে বাতাস এলে গাছ রেখে দিয়ে যায়, তার উড়াইয়া লইয়া যায়, যেই মাত্র ফাঁস করে খাইতে 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 তার শরীরে এরকম মনে হয় তারে কাটলে পুরা গ্যারাম রাখা হবে, ঠিক কিরকম? তুই বেড়া কয়টা বেতন ফাঁস, গ্রাম দেশে তোর একটা বাড়ি নাই, তোর বিটা কুত্তা ঘুমায়, নির্বাচনও ফাঁস করার পরে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, এরপরে মালয়েশিয়া হয়, এরপরে কানাডা, লন্ডন হয়। হদিন ফুতেন্দ্র বিয়া খায় ভাত খাইছি বা শ্বশুরটা, তোর ঘরে কুত্তা ঘুমাইছে আর তুই লন্ডন গিয়া বাড়ি করস, এই টাকা তার না, এই টাকা তার বাপের না, এই টাকা আমাদের টাকা। এই গরিব মিসকিনের টাকা নিয়ে তোরা গিয়া বেড়াগিরি দিয়ে আস লন্ডন, কানাডা, এমনি সিসি দিয়া কাপড়টা গুদাম করিয়া সিহন জিল্লা দিয়া সৎসাত সৎসাত করে সরি যাইতো। কষ্ট কি আছে? ওয়াজ নিউজে করতে আছে, দইরা বইয়ান শুরু। মার হাবা কানা রে, জোরা কানা মার হাবা। বন্দর আমার, ভাইড়া আমার, ১,৫০০ বছর আগে নবী পাঠালেন, সুবহানাল্লাহ। এই নবী দুনিয়াতে আসার পরে মানুষকে ডাকতে শুরু করলেন, মানুষ হয়ে গেল সোনার মানুষ। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীর একটা ডাক দিছে, কোরআন শরীফের ২১ পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব, ৭৩টা আয়াত, ৯টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কয় কোরআনে ঢোকার আগে, চলো মারদুদ শয়তান থেকে ফেলেন চাই, যিনি রহমান যিনি রহিম,
চলো তার নামে শুরু করি, সবাই পড়েন আমিন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا। অনীলকান্দার মানুষ, আরো কি নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির দরগা বাড়ির মারহাবা পায় না। নীলকান্দার মানুষ, নাজিরপুরের মানুষ, দরগা বাড়ির মানুষ, আশেপাশে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষ, সোনারগাঁয়ের মানুষ, নারায়ণগঞ্জের মানুষ, মন দিয়ে শুনো রে ভাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ নবীর ডাক দেয়া কয়, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। ভয় পাবো কারে? কথা বলে না কারে? আপনি ভয় পাবেনও আল্লাহরে, আপনি ভয় দেখাবেনও আল্লাহ। আপনি কাউকে ভয় দেখাইতে হলে কার ভয় দেখাবেন? আল্লাহ। আর ভয় পাইতে হলে কারে ভয় পাইবেন? আয়াত হলো দলিল। আপনি ভয় পাবেন আল্লাহরে, দুনিয়ার কাউকে দিয়া ভয় দেখানো যাবে না, কাউকে ভয় পাওয়াও যাবে না। আফসোস হচ্ছে এই, আমরা আল্লাহকে ভুলে গেছিলাম। আমরা ভয় পাওয়া শুরু করছিলাম পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার, আমরা ভয় পাওয়া শুরু করছিলাম তাদেরকে, ঠিক কিনা? আর তারাও আমাদেরকে ভয় দেখানো শুরু করছিল, ঠিক কিনা কর? তারা শুরু করেছিল ভয় দেখানো ওদেরকে দিয়া, কথায় কথায় মামলার হুমকি দেয়, কথায় কথায় মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া কারো ভয় দেখানো যাবে না, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহর। সুতরাং তুমি পুলিশ দিয়া ভয় দেখাইতে পারো না। আমি নিজের চোখে দেখেছি 15টা বছর একটা মানুষ একসাথে একাধারে এক ঘরে 2 দিন ঘুমায় নাই, ঘর দাইরা দাইরা ঘুমাইছে, পুলিশ আবার ধরে ফেলে, কিনা ঠিক কিনা? আমি এমন অনেক মানুষকে চিনেছি, আমি অনেক মানুষ দেখেছি, আমি এমন অনেক মানুষ দেখেছি ঈদের সময় সকালবেলা দেখেছি যাদের ঘরে কান্নার আওয়াজ শোনা যায়। আমি জিজ্ঞেস করতাম, আনন্দের দিনে কান্না কেন? মা কেঁদে কেঁদে বলতেন, ছোট বাচ্চাটা ঈদগাহে যেতে চায়। আমি বলি, দেন আমার কাছে দেন। বাচ্চারা কয়, আব্বা না আসলে নাকি ঈদগাহে যাবে না। হুজুর, আমি তার আব্বা দেব কোত্থেকে? তার আব্বা আছে না নাই এইটাও তো আমি জানি না। আমি কোত্থেকে আব্বা খাবো? আমি তো বুঝি আমার স্বামী আছে না নাই এইটাও আমি জানি না। আমার বাচ্চা সকালবেলা নতুন জামা পরে অপেক্ষা করে, কখন তারা আব্বা আসবে, আঙ্গুলে ধরে ধরে নাকি গায়ে যাবে। একটা ভয়ের সংস্কৃতি
15টা বছর একেবারে করাল ঘাসের মতো আমাদেরকে ছেড়ে দিয়েছিল। অথচ আল্লাহ কইয়া আইয়ুহান নবী, হে নবী আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন, ভয় দেখাবেন, সবটাই হবে শুধু আল্লাহকে, ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাওয়ার দরকার নাই। কারণ যিনি বিচার করবেন, যিনি লালন করেন, পালন করেন, যিনি হায়াত দাতা, মৌত দাতা, যিনি রিজিক দাতা, যিনি আপনাকে আমাকে গরু ছাগল না বানাইয়া মানুষ বানাইলেন, তিনি কে? কথা পায় না, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, নীলকান্দার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে, চিৎকার করে চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ আল্লাহ। খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ব্যস্যয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জুড়ে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা একটা আয়াত, একটা একটা সূরা, গোটা 30 পারা কোরআন যখন নাজিল হতে শুরু করলো, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? সবাই কথা বলেন। কয় ভাগ? এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা, এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী, এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? আমরা বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় না? দুই দলই আছে। ১,৫০০ বছর আগে দুই দল ছিল। এক দল ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রবিয়া। আরেক দল ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। এখন আমরা যারা নীলকান্দা দরগাবাড়ি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে মসজিদের সামনে আমরা যারা বসে গেলাম, আমরা জাহান্নামী না জান্নাতি? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আমরা সবাই মিলে আল্লাহওয়ালা। তাইলে সেই জমানায় ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী। আমরা যারা এখন আছি আমরা তাদেরই বংশধর। ঠিক কিনা? তাহলে আবু বকর, ওসমান, ওমর, আলী যদি বংশধর থাকে 2024 সালে, সেই জমানায় যারা ছিল শয়তানওয়ালা জাহান্নামী, তারা ছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা। তাহলে আবু বকর, ওমরের বংশধর যেমন আছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার বংশধরও আছে নাকি না? আছে নাকি নাই? আমরা হলাম আবু বকরের বংশধর। এখন আরেকটারা আছে আবু জেহেলের বংশধর। এখন আপনি যদি জিজ্ঞান যে হুজুর, এই আবু জেহেলের বংশধর যে কারা, কেন এটা কোন যেত না? তাদের কিছু লক্ষণ কইয়া দিতাম, কইয়া দিতাম। আচ্ছা, ও আমি যদি কইয়া দেই, একটা লক্ষণ করলে আরেকটা বুঝা লাগবে। আমি যদি কইয়া দেই, খেয়াল করেন, নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। ফার্স্টটা কইছি, হ্যাঁ? কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল। আচ্ছা, এবার সবাই কন, এটা কি পুরুষ না মহিলা? এই তো মাশাআল্লাহ বুঝতে। আমি তো মনে করছি পারে না, না পারে। অনেক সচেতন শ্রোতা না? আচ্ছা, তাহলে তারা কি পুরুষ না মহিলা? নাগো ফুল নাই, কানো দুল নাই, গলাত মালা নাই, আতো বালা নাই, লম্বা চুল নাই, তাহলে এটা কি মহিলা না পুরুষ? আচ্ছা, তাহলে একটা চিনলে আরেকটা চিনা সহজ। যেটা থাকলে মহিলা কয়, তো এটা না থাকলে তো বেড়াই কয়। ঠিক, যেটি থাকলে বেরিয়ায়, এইটি না থাকলে তো বেড়ায়। তাহলে এইটা যেমন সহজ। এবার আসেন, আমরা যারা জান্নাতি তাদের পরে লক্ষণ কয়া, এইটি যখন দেখবেন যে তার ভিতরে নাই, তো এই দিতে জান্নাতিরা জাহান্নামী? এটা আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? এটা আবু বকরের বংশধর না আবু জেহেলের বংশধর? এবার আমরা কইয়া লই আগে, হ্যাঁ? আমরা যখন দেখবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, কথা কইলে মিশা কথা কয় না, অবাধি মিসকিন আইলে খালি হাতে ফিরায় না, সিটারি বাটফারি করে না, লাইল ঠেলে না, রাস্তার গম খায় না, হগিন্দি বেগির লিখে বিস্কুট আইছে, হেও বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। ঠিক কিনা কও? তাইলে নামাজ পড়ে, রোজা রাখে, মিশা কথা কয় না, তারপর আমানতের খেয়ানত করে না, ওয়াদা খেলাফ করে না, দাড়ি রাখছে, টুপি মাথার দেয়, পাঞ্জাবি গাও দেয়, এটা কি কাফের না মুমিন? শয়তানওয়ালা না আল্লাহওয়ালা? আবার শয়তানওয়ালা কারে কয় এটা আমি আর কইতাম না, কিছু কয় দিতাম। এটি যেটার ভিতরে নাই হেতে তো, এটি যার ভিতরে নাই হেতে তো এই কারবা নাউজুবিল্লাহ বলতেন না। হ্যাঁ, খবর তো রান না। গত কয়েক বছর আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ধরা গেছে, তে এমন এক কথা কইয়া বলছে, কথাটা কি কইলে তা কইয়ে এলাই আর আইনা না আই কেন, হ্যাঁ কইয়ে এলাই তে কইয়া বলছে কি, খেয়াল করেন সিহন কথা,
তাই যেই সব মেয়েরা পর্দা করে, বুরকা পরে, হেজাব লাগায়, নেকাব লাগায়, অর্থাৎ পর্দানিসীন মেয়েরা যারা পর্দা করে তারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার দরকার নাই। এটাকে আপনারা মানেন? কত করে মানেন? আমার মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মেম্বার সাহেবের মেয়ে পর্দা করলে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না? মানে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের সম্পদ, আমাদের ট্যাক্সের টাকায়, গরিব মানুষের ভ্যাটের টাকায়, আমাদের টাকায় তাদের বেতন হয়, তাদের কর্মকর্তা কর্মচারী যারা তাদের বেতন হয় আমাদের টাকায়। আমার মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, এটা কেমন কথা? পর্দা করার কারণে। তাইলে এই লোকটা কথা কোনের মালা কইছে। আমি পরের দিন পত্রিকা তুলনা নিজে নিজে একটা কথা কইতে পারি, বাচ্চা গেলি না, আরে ঢাকা থেকে বাচ্চা গেলি, এই কথাটা ঢাকা ইউনিভার্সিটিতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় এইরকম কথা বলা সহজ। যদি নীলকান্দার জমিনে এসে বলে পিঠের চামড়া দিয়া ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলে? সবাই করা আমি তাইলে কি দাঁড়ায় রেজাল্ট? তৎকালীন জমানায় যেমন আল্লাহওয়ালা ছিল, শয়তানওয়ালাও ছিল। এখনো আল্লাহওয়ালা আছে, শয়তানওয়ালাও আছে। আজকে আল্লাহওয়ালা হতে গেলে কি করা লাগবে সেই সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই করা আমি। আমরা আল্লাহওয়ালা হতে চাই, সবাই করে আল্লাহওয়ালা হতে চাই। আল্লাহওয়ালা হইতে হইলে এক নম্বরে কলিজার ভিতরে আল্লাহর ভয় লাগবে। কার ভয়? কার ভয়? পুলিশ, রাত, গোয়েন্দা, ক্যাডার, কারো ভয় পাওয়া যাবে না। ভয় পাবেন কারে? কারণ আব্বারে পাহারা দেওয়া যায়, আম্মারে পাহারা দেওয়া যায়। এখানে আল্লাহ তো বলতে পারতো এই আপনারা ভয় পাবেন সবাই আব্বারে, তো হেতে পাহারা দিল। আব্বাই কই আছে? আব্বাই যখন করো তো তখন খেলিয়ে খেলিয়ে কলামুর আসছে সব বিড়ি টান লই। আব্বা না দেখলে তো সরে, কারণ আল্লাহ কইছে আব্বারে পাহারা দিতাম। কিন্তু আল্লাহ কইছে না 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 না, ফির সাহেবে পাহারা দিয়া লাভ নাই। ফির সাহেবও ঘুমাই যায়, ফির সাহেবও তোমরা দেখতে যাই যায়, আবার মাইকে মাইকে আইয়ে ফির সাহেবে পাহারা দিয়ে গোনা করা সহজ, আম্মারে পাহারা দিয়ে গোনা করা সহজ, আব্বারে পাহারা দিয়ে গোনা করা সহজ। আপনি মনে করেন এই বিড়ি টানতে টানতে এই রাস্তা দিয়ে আটতে আসেন, হঠাৎ করে দেখছেন যে আপনার আব্বাইয়ে লোকেরটা কইছে খালুয়ে, কেডা খালু, খালুয়ে পয়সা পরে তে করছে গীতা আজকেই করিয়া বিড়ির মাথা আসিল বাইরে, ইউট্রান দিয়াতে বলিয়েছে ভিতরে তোমার আনা সার্থ করছে না, তার জিজ্ঞেসে করতে তাহলে আব্বারে ডরাইলে আব্বারে পাহারা দিয়ে গোনার কাম করন যায়। কিন্তু এমন একজনের ডরানোর কথা কইছে, এই আল্লাহ সব জায়গায় আছে নাকি নাই? দিনে আছে, রাইতো নাই, রাইতে আছে, দিনও নাই, শুকনায় আছে, পানির নিচে নাই। আমার একটা জায়গা নাই যেই জায়গায় আল্লাহ নাই। আল্লাহ কইছে ডরাইবা আল্লাহরে, তৈলে পানির নিচে ডুব দিও, তুমি পানি খাইতা না। রোজার মাসাইলে ব্যানার টাঙ্গাইয়া তুমি খাইতা না। তুমি বাড়িতে পাহারা দিয়া বেরিয়ে গেছে গোসল করতো, তুমি ওই ঘরের থেকে বার করে খানা খাইয়া তুমি বাইরে গিয়ে ঘুরতা না। কারণ তুমি জানো কেউ দেখো আর না দেখো সব জায়গায় একজন দেখে, তিনি কে? এক নম্বরে ভয় পাইতে হবে আল্লাহরে। আল্লাহর ভয় যার অন্তরে জায়গা হয়, এই মানুষটা আল্লাহওয়ালা হয়ে যায়, তারে আর কোনোদিন কেউ গোনা করাইতে পারে না, ঠিক কিনা? সে শুইলেও চিন্তা করে কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? সে ঘুমানোর সময় চিন্তা করে কেউ জানে না, একজন জানে। সে যা কিছু ভাবে সে মনে মনে চিন্তা করে, কেউ দেখুক আর না দেখুক একজন দেখে, তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? আমি কষ্ট হইতেছে আপনাদের? আমি মুসলমান, আল্লাহর ভয় কারে কয় চলো একটু শুনি। এই বাংলাদেশে ক্ষমতায় আসতে পারলে ক্ষমতা ছাড়তে চায় না, একদল বিদায় করতে পারলে আর একদল আসার জন্য পাগল, ঠিক কিনা? দুইটাই লক্ষণ ভালো না, লক্ষণ একটাও ভালো না।
ক্ষমতা গেলে ক্ষমতা ছাড়তে চায় না, আবার তারা তাড়াতাড়ি আসতে চায়। দুইটার একটা লক্ষণ আব্বা ভালো না। কারণ তুমি এত তাড়াহুড়া করা কেন? বোঝা গেল তুমি বেশি তাড়াহুড়া করতে আসো, এখানে কুসকুস কালা হয়। ঠিক কিরকম? সুতরাং ক্ষমতা ধরেও রাখা যাবে না, ক্ষমতা ধরেও রাখা যাবে না। কথা তো একটা মনে করছে কই নিতে আমাদের 15 বছর ক্ষমতা চালিয়ে যাওয়ানোর সময় জি যায় পা আমার দুষ্টা কি আমার দুষ্টা কি খায়? আমি তো দুষ দিচ্ছি এটা পান না, খাইবেন কেমনি? আপনার তো এত দুষ করছে, আপনার গুণ আর দেখা যায় না, খালি দুষ আর দুষ দেখা যায়। ঠিক কিনা? আপনি তো দুষ দিচ্ছি এটা পান না, দুষ পাইবেন কেমনি? আপনি সাদা পাঞ্জাবিটা, আমার যে পাঞ্জাবিটা সাদা, এই পাঞ্জাবিটার ভিতরে যদি এখন 1 ফোঁটা চায়ের দাগ পরে আপনারা হ্যান্ড দেখবেন হুজুরে এখানে কি জানি পড়ছে, এখন যদি একটা পোকা বসে আপনি ওইখান থেকে দেখবেন যে একটা পোকা বসে দিচ্ছে। ওনার যে পাঞ্জাবিটা এখানে গাছ দিয়ে তুললেও মনে হইব কালারটা জুড়লে হয়েছে মাশাআল্লাহ। ঠিকও তো সাদা পাঞ্জাবি এখানে দাগটা দেখা যায়। আর যদি এইরকম একটা পাঞ্জাবি গাও দিয়ে লাগান যায় তো দেখবেন আর দাগ কিতা রিয়া কিতা। তখন আপনারা তো এমন কাম করছেন, কাম করতে 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 তখন আর গুণ পাওয়া যায় না, সবজি মিলেই এবারই হয়ে গেছে। ঠিক কি না? আমরা তো পদ্মা সেতু চাই নাই, প্রয়োজনের ছাত্রীয় পদ্মা সেতু পার হতাম। আমরা লক্ষ কোটি টাকা জান্নাতের পরে আমার বাংলায় পদ্মা সেতুর কোনো দরকার ছিল না। আপনি পদ্মা সেতু করবেন কয় হাজার টাকা দিয়া আর কয় লাখ টাকা দিবেন মাইরা, এই কারবার এইটা আমরা দরকার নাই। ঠিক কিনা? কম খাইয়া তখন বলা খারাপ খাওয়ানোর খানা চাইতে কথা যেটা মনে করছে সেটা কি কইলে তা ওই যে কইছিল যে গুণ বিচারে পায় না। হ্যাঁ, আমার দুষ্টা কিটা কইতে আছি, দুষ্টা কিটা একবার রিক্সা চালায়। কি চালায়? কথা কারণ কি চালায় না বসা আমার বোধহয় রিক্সা করবো না, অটু ধরলে কইব বাবা, কারণ রিক্সারা তো সব অটু নিয়ে গেছে। কত কি চালা রে? রিক্সা চালাই এটাতে থাহ, তোমরা তো 2 ভাগ হয়ে গেছো কখনই। কি চালা? রিক্সা চালা। তো রিক্সা চালান না, যেবার রিক্সা চালায় এবার আর যে বউ কি এবার আর বউয়ে খাইতে বসে পরে ভাত বেড়ে দিয়েছে না কইতে আছে আপনি কত কই কত দেবটা বলেন না। আমরা ফাঁসের ঘরে রাইজারে মশাল্লা দান করছে, খেয়ার হুগায় দান বাড়ে, কি সুন্দর লাগে। এবার আবার আল্লাহ চাও আবার দান সিদ্ধ করে আমারও মন গায় কয় খেয়ার হুগায়াম দান সিদ্ধ করাম, আল্লাহ চাল বানাইয়া ফিটা খায়াম। আমারও বেড়ে মন গায় কয় আপনি একটা হিকসেন রিক্সা চালানি 5 ঘন্টা খেদ্য বর্গ অত বেশি করতে পারে, 70 কেউ তো করতে পারে। আপনি যে লোক 5 ঘন্টা খেত করবেন বেশি জ্ঞানের ফেসেল শেষ পর্যন্ত জিদ করিয়া, হ্যাঁ শেষ পর্যন্ত যে জিদ করিয়া এবার করছে কিতে 5 ঘন্টা খেত 70 লইয়া তে এই 5 ঘন্টা খেতে ধান লাগাইছে। খেয়াল করেন গেলাম ধান লাগানোর বেলা লাগাইছে। এখন তেদার খেতের লাইলো জানাতে রিক্সা চালাইব না, খেত পরিষ্কার করবো। কয়দিন পরে কেনায় জানাই বসে দাও তোমরা কেনা কিছু গৃহস্থী কর্তা তার মতো বাজার লেগে গৃহস্থী তে দিয়ে ধান লাগাই দিয়েছে যে তখন ঘাসের লেগিয়া ধান গাছ দেখা যায় না, তে কি কারবার করে দিছি। তখন যখন খাইতে হয়েছে রিক্সাওয়ালা বউ কইতে আছে আমি কইছি দেখতে যে আপনার রাগ হয়েছেন, আপনি ধান গাছ লাগাইয়াছেন, খেত নারে পরিষ্কার করার নাম বন্ধ নাই। কয় যে খেত পরিষ্কার করার কিন্তু আমিও তো গেছিলাম, গিয়ে দেখি যে যেইটি আর ধান পায়াম কামলাম একটু বেশি যাইব আরো। তাই লেগে চিন্তা করছি এই ফিটাফিটি করিয়া ঘাসে না ওইটা ধান গাছে যে জিততে পারে সাইডা দিছি এটা দিব। আপনার বুদ্ধি আমি গৃহস্থী করতেন কইছি, কয় তোমার কি বুদ্ধি? আমি উত্তর করিম পাইসা এই করিম চাষার কি মুখ লাগে এবারে যদি খেতের লাইগা দিয়ে ঘুরাই আনতেন পারে আর এবারে যদি গাছটিক মুখ লাগাই দেয় তো দোকানবার তৈরি আছে গিয়া আপনি এত সিহন বুদ্ধি না থাকলে গৃহস্থী করণ দেবো। আপনি একটা কাম করেন আমরা করিম চাষারে দাওয়াত দেন সকালে 2টা ফি দেখাই তাই গেছে গিয়ে চাষা বাইক নিও তো আমি তো বাইকে কয় বাইক থাকলে আপনারা বউয়ে তেলের ফিটা বানাইছি। আপনার তেলের ফিটা চিনি বড় ফিটা কয় আরে তেলের ভিতরে সেটা মনে করো কি করবে কি
তেলের পিঠা না এটা আনবো আমি তো বলছি আপনার 2 রকম ফুড আসবো কি পিঠা না এই তেলের পিঠা এ পিঠিয়ে বানাইয়া জামাইরে বানাইছে করিম চাচার লাগিয়া কয় আনতে রাস্তা দিয়ে আইন না খেতের লাইনে দিয়ে আইন বেরিয়ে বুদ্ধি দিয়ে দিছে তুই যে রাখি বলতে বাজেও কহ বাইতে দেবো তারপরে হেবারে বাড়িছে তে রাস্তা দিয়ে আইলে পারে তে রাস্তা দিয়ে না আইয়া নামছে খেত পড়াচ্ছা ক্ষেতের বাইকে দিয়া তার ক্ষেত্রার চারিগুল দিয়া ঘুরে তো করিম চাচা কয় কি জানে ফিটা না দিলে কয় খেত আরস কিন্তু চাচা ক্ষেত্রা করছিলাম এদিকে তো কয় চাচা দেখছেন নি ধান গাছে কিরকম ঘাস উঠছে এত ঘাসের ভিতরে আমি গিরুস্তি করে তো বিপদ আছি তোর তো মনে করছে আরে পুকুরে কি গাছ তো মুখ লেগে ঘাস কি মরে দেবো গা এবার এখন সাইয়া চিন্তা করিম চাচা এই ক্ষেত্রে কি তো কয় আরে আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেন কারণ ঘাসের জায়গা ঘাস হয়েছে ধান গাছটি কট করে ভিতরে দিয়ে গেছে তো বাইতাইছে দেখে যে হেগুল দিয়ে মানুষের চিল্লা পাল্লা পড়ে গেছে তার ধান গাছ ঘাসের লেগে আর ধান গাছ দেখা যায় না তো ওই যে ধান গাছের আসিল ধান গাছ ঘাসের তলে পড়িয়া ওখানার যেমন ধান গাছ দেখা যায় না আপনারা এমন অন্যায় করছে আপনারা অন্যায়ের ঠেলায় দইয়া জায়গা মরে গেছে গা ঠিক কিনা আপনারা অন্যায়ের কারণে ন্যায় দেখা যায় না ঘাসের লেগিয়া আপনারা আর ওই ধান গাছ দেখা যায় না মুখ লাগানোর কথা আছিল ঘাসও মুখ লাগিয়ে গেছে গা আপনারা ধান গাছও ঠিক কিনা কেডা বুঝাই মুসলমান আমরা সবাই জান্নাতি মানুষ হইতে চাই নাকি চাই না জান্নাতি মানুষ যদি হতে চাও যারা জান্নাতি মানুষ হয়েছে তাদের কথা শুনে যাও এমন একজন মানুষ তার নাম হইল হযরত ওমর কি নাম কথা বলা কি নাম এমন একজন মানুষ নাম হইল ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট 31 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট তিনি ছিলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ ওমর নবীজি একদিন ডাক দেয়া কয় ওমর রে ওমর আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে নবী নাই আমার পরে যদি নবী থাকতো রে তাইলে তুই ওমর আমার পরে নবী হইতি মানুষটা হস না ডাট আমার কথা কয় না হস না ডাট আবু বকর ইন্তেকাল করছে মদিনা ইসলামী রাষ্ট্র প্রেসিডেন্ট নাই সবাই পাগল হয়ে গেছে উমর ভাই সব গেল কোন আবু বকরের পরে আমরা উমরের চিন্তা করে রাখছি নাই 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 উমরকে খুঁজে পাওয়া যায় না ঘরের ভিতরে দরজা বন্ধ করে খায় যেন বসে আছে ঘরের ভিতরে কান্নার আওয়াজ শোনা যায় ঘরের ভিতরে কান্নার শব্দ শুনে মানুষ ঘরের দরজায় গিয়ে ভিড় জমালেন সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে উমর কয় ওয়ালাইকুম আসসালাম কয় কেন আমারে তালাশ করো কয় উমর গো আবু বকর তো নাই এখন কে চালাবে মদিনার রাষ্ট্র আপনি চলে আসেন উমর কয় বাপ চাই এই দিনটারে বড় ভয় পাইছিলাম আমার ক্ষমতার দরকার নাই রে ভাই আমার ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খাইয়া মারা যায় ওমর যদি আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে ওমর রে তোর দেশের ভিতরে কুত্তা কেন না খাইয়া মারা গেল জবাব দে সেই দিন কি জবাব দেবে এই চিন্তায় খলিফা হইতে ইচ্ছা করে না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের খবর পাইয়া লাইছে যেমন তেমন মানুষ কইরো না নবীর দরজা খোলা থাকলে নবী হইতো উমর এই উমরে সাহস পায় না আর আমরা তারা নির্বাচনের খবর নাই 2 বছর আগে গাছের ভিতরে ফেস্টুন লাগাইয়া আতলারে শুভেচ্ছা নির্বাচনের খবর নাই নির্বাচনের রয়েছে 2 বছর তারা উমরের মতো বেড়ায় ফলাই গেছে ঘরের ভিতরে বারোটা ঘরের ডরে আর 2 বেড়া গাছ উঠতে আপনারও শুভেচ্ছা নির্বাচনের খবর নাই এই শুভেচ্ছা দেখে আরেকটা সিটাগান খাইয়ে বসে ফুটে গেছে
কথা তো শুনছো না? রাইতের বাজে 2:30, হ্যাঁ ইয়া নামছে বাস স্ট্যান্ড নাম না, তে রিক্সাটা ভাই আস্তে আস্তে আইতে আছে, আন্দায় রাত বিজলি চমকাইতে আছে, টিপ ফটো করতে আছে, তে উফরের ভেদ চাইছে আটকা, তে চাইছে কিন্তু উফরের ভেদ তুই নিচের ভেদ চাইয়া নাটবি, তে নিচে উফরের ভেদ চাইয়া দে, কেডা জানে আপনারে ও মাগো কইয়া বেহুশ চিন্তা ধন্যা লগর ঘরে বেরিয়েতে বেড়াইতে সব দৌড়াইয়া গিয়া দিয়ে লুল মুল ছাগা দিছে, জিব্বাত কামড় দিয়া দিচ্ছে, পানি মানি ডাইলে হুশ করছে, কয় কি তারে, কয় যে আমার আমি আইতাম রয়েছি ঘরে, তোমরা বাড়ির কোনাটার মধ্যে জায়গাটা দিয়ে মৌ দোষী, কেড়াই জানি গাছ হইতে আতলারে, আইসাই চাই কেড়া আতলারে গিয়া দেখতে আপনারে ওই যে নির্বাচন করবো অসুখ তুই উফরুর কাজে বইয়া রয়েছ 2 বছর, হ্যাঁ তো পড়িয়া ফেললে বাসবানি তুমি ক্ষমতার লাগে কত পাগল, আর উমরে গিয়ে পাইতে গেছে গা ক্ষমতা নি দেওয়ার লাগে এই ডান্ডা ইসলাম। কথা তো মাত্র শুরু হয় না, যে কথা লইয়া যাইবা বাইক মার হাবা কয় না রে, কি ইসলাম কারে কয় আর আমরা আছি কো তারা কথা তো শেষ না রে। প্রত্যেকটা রাত্রে আশাটা মাছ পরে দুগলা খাইয়া কয়েকটা মিনিট বিশ্রাম নেয়, আস্তে করে সবাই যখন ঘুমাই পড়ে ওমর উঠা যায়, একটা হাতের ভিতরে চামড়ার কালা সারটি কিছু করতে পারতি না, কত তো তুই কইস একটা ভাবতে কইতে পারতো না, তাই যে কথা কইছে এটা কইতেও পারতো না। তুই বলা ভাই তোমরা যেই চালা কইছ মার হাবা কম, একটা শব্দ আর হবে না, আমরা মূল জায়গায় চলে আসতেছি। গুরুত্বপূর্ণ বিষয় ওটা জাতির জন্য আজকে ওয়াজের ভিতরে শিক্ষা, ঠিক কিনা বলো? আচ্ছা লইয়া যাও, বুঝ লইয়া যাও, দেখবা যে রুচি থাকতো না। হাইবে তোমার আসান নামাজ পড়ে 4টা ঘরের ভিতরে যা আছে খাইয়া সবাই ঘুমায়, তিনি আস্তে করে চাবুক নিয়ে বেরো হয়ে যায়। একদিনের ঘটনা শোনো, মাঝরাত পিনপতন নিস্তব্ধতা, একটা মানুষ ডাকনা নাই, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, পশুরা ওই বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে ঘুমায়, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু দুধ খেয়ে মায়ের বুকে ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই, পিনপতন নিস্তব্ধতা। রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের শব্দ শোনা যায়, দূরে কোথায় যেন ঘেউ ঘেউ করে কুকুর ডাকে। হযরত ওমর বের হয়ে গেলেন, ঘুরতে 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 চলে গেলেন একেবারে অজপাড়াগায়, নিবৃত পল্লীতে, বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায় চলে গেলেন ওমর। হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন কান্নার আওয়াজ শোনা যায় 2টা বাচ্চার। তাকিয়ে দেখলেন মিটি মিটি আলো জ্বলে। ওমর দিলেন দৌড়, দৌড়ে 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 আওয়াজ যেখান থেকে আসলো ওখানে পৌঁছলেন। গিয়ে দেখে ছিঁড়া একটা তাঁবু, চতুর্দিক দিয়ে মিটি মিটি আলো বের হইতেছে, ভিতরে মিটি মিটি একটা আলো জ্বলতেছে। 2টা বাচ্চা উপর হয়ে শুয়ে আছে, আর একটা মহিলা একটা পাতিলার ভিতরে আগুন দিয়া, চুলার ভিতরে আগুন দিয়া, পাতিটা নাড়ে বসাইয়া কয়েকটা পাথর আর পানি দিয়া নাড়তেছে। ওমর চিন্তা করলেন ঘটনা কি। উনি তাকিয়ে রইলেন, দেখতে চাইলেন, বুঝতে চাইলেন কারবারটা কি হচ্ছে। ওমর তাকায় দেখে মহিলাটা কাঠি দিয়া পানি আর পাথর নাড়ে, আর বাচ্চাগুলা কান্দে আর মায়ের লাগে কথা কয়। বাচ্চাগুলা কয় আম্মা 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 গো, গত 3 দিন ধরে কিচ্ছু খাই না গো আম্মা। আজকে সকালবেলা বলেছ বিদেশে কাফেরের দেশে খাবার নাই, মুসলমানের দেশে খাবারের অভাব নাই, কুত্তাও না খাইয়া মারা যায় না, এই আশা দিয়া সকালবেলা ঢুকাইলা। সকাল গেল, দুপুর হলো, দুপুর গেল, সূর্য পশ্চিম আকাশে হেলে পড়ল, বিকাল হলো, কেউ খবর নিল না। মাগরিব হয়ে গেল, পাখিগুলো হারিয়ে গেল আপন নিরে, সূর্য ডুবে গেল পশ্চিম আকাশে, আম্মা কেউ খবর নিল না। মাঝরাত পার হয়ে গেল, কই তোমার ইসলামী রাষ্ট্র, কই তোমার ওমর,
কই তোমার মুসলমান? আর তো প্রাণে সয় না গো আম্মা, এই দেখো পাথর চাপা দিয়েছি, তাড়াতাড়ি দাও, খাবার না দিলে আর বাঁচব না। তাড়াতাড়ি খাবার দাও, নাইলে বাঁচব না গো আম্মা, তাড়াতাড়ি দাও। দুঃখিনী মা, খাবার তো ঘরে নাই, থেকে দেবে খাবার? তিনি ছলনার আশ্রয় নিলেন, বুদ্ধি খাটাইলেন, মনে করলেন চুলার ভিতরে আগুন দিয়ে যদি নাড়াচাড়া করি পাতিলা, বাচ্চাগুলা হয়তো ঘুমাই যাবে, ঘুমাই গেলে তার বিরক্ত করবে না, সকালে যা হয় একটা বুঝ হবে, এই চিন্তা করে তিনি পাথর নাড়তেছে। বাচ্চাগুলা কয় আম্মা, আম্মা গো তাড়াতাড়ি রান্না করো, কি রান্না করো? বাঁচবো না গো আম্মা, মরে যাব, 3 দিন ধরে খাবার নাই, পেট আর পিঠ এক লাগে গেছে গো আম্মা, তাড়াতাড়ি খাবার দাও, আমি বাঁচবো না আম্মা, তাড়াতাড়ি দাও। উমর ওই তাঁবুর সামনে দাঁড়াইয়া ছোট্ট ছিদ্র দিয়ে দেখতেছে আর কান পেতে শুনতেছে। উমরের কলিজায় মানে না, গাল বেয়ে টপ টপ করে পানি পড়া শুরু করছে। দিশে দৌড়ে 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 তিনি মদিনায় রাজধানীতে ঢুকে গেলেন। ঢুকে যেখানে বাইতুল মাল জমা আছে গোডাউন, ওই দারোয়ানকে ডাকলেন, দারোয়ান ওঠো। দারোয়ান লাফ দিয়ে উঠলেন, বললেন তাড়াতাড়ি করো, একটা বস্তার ভিতরে আটা ঢোকাও, কিছু সবুজ কাটকেই সবজি ঢোকাও, পাকা খেজুর ঢোকাও। আটা ঢুকানো হলো, সবজি ঢুকানো হলো, খেজুর ঢুকানো হলো। ওমর বলে বস্তার মুখটা বেঁধে দাও, বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। ওমর তাকায় দেখে 2 জন কর্মচারী পেছনে দাঁড়িয়ে আছে। ওমর ডাক দেয়া কয় তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী। কে তোমাদেরকে ডাকেছে? আওয়াজ শুনে উঠে গেছি, কেউ ডাকে নাই। কয় কোথায় যাওয়া লাগবে? আপনি যান, আমরা বস্তাটা নিয়ে আসতেছি। ওমর মুচকি হেসে কয় বস্তা তো তোমাদের মাথায় দেব না, দায়িত্ব আমার, বস্তা আমার মাথা। দায়িত্ব আমার, বস্তা থাকবে আমার মাথায়। তোমরা ঘুমিয়ে পড়ো। কর্মচারীরা কয় আমরা রিজাইন দেব, আমরা এই চাকরি আর করবো না। আপনি যদি সব পারেন তাহলে আমাদেরকে কেন রাখছেন? কয় না না না, ঘুমাও, বস্তা নিয়ে নিতে পারবো, তোমাদের দরকার লাগবে না। কর্মচারীরা কয় না, বস্তা আমাদের মাথায় দিতে হবে। আপনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত মানুষ, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার মতো মানুষের মাথার উপরে আমি পারি না আটার বস্তা উঠাই দিতে। ওমর এবার কয় তাইলে ঠিক আছে, তোমরা কি আটার বস্তা নিতে চাও? কাহা আমরা আটার বস্তা নিতে চাই। ওমর এবার ডাক দেয়া কয় আমিও দেব, তবে একটা শর্ত আছে। কিয়ামতের দিনে আমার যখন গুনার একটা বস্তা হবে, আমি ওমরের যখন একটা গুনার বস্তা হবে, কিয়ামতের ময়দানে তোমাদের ভিতরে ওই বস্তাটা যে নিতে রাজি হবা, আজকে আমি আটার বস্তা তার মাথায় দেব। এখন তো কর্মচারী আর গায় না, কর্মচারী আর আগায় না, সবাই পেছনে দাঁড়িয়ে আছে। ওমর বলে জানতাম কেউ আমার গুনার ভাগ নেবা না। কাজের ভাগ কেন নিতে চাও? গুনার ভাগ নিতে না পারলে কাজের ভাগ নিতে চাও কেন? ধরে ধরে আমার মাথা উঠাইয়া দাও। 2 জন কর্মচারী ধরলেন। এই পৌর মানুষটা বুড়া মানুষটা ধৈর্য আটার বস্তাটা উপরের মাথায় উঠাই দিছে। এই বুড়া মানুষটা আটার বস্তা নিয়ে আসতে করে বের হয়ে গেছে। ফেরেশতারা আল্লাহরে ডাক দেয়া মাওলানা কি দেখলাম, এটা কি দেখলাম, এটা কি মানুষ, এটা কি মানুষ তুমি বানাইছো? অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আটার বস্তা মাথায় নিয়ে দৌড়ায়,
মেঘেরার আড়ালে চাঁদ লুকিয়ে পড়েছে, চাঁদ লজ্জা পেয়ে গেছে। ওমরের মাথায় আটার বস্তা দেখে আর সইতে পারে না, দৌড়ে 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 ওই মহিলার ঘরের সামনে অজপাড়া গায়ে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় ওমর গিয়ে হাজির হলেন। দরজায় দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভিতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে রে, কে আমারে ডাকলো, কে সালাম দেয়? ওমর ডাক দেয়, কয় আম্মা, ও আম্মা, দরজা খুলে দেখো কে দাঁড়িয়ে আছে। কয় কে? আমারে মা ডাকে। আমারে মা ডাইকো না, আমি মা হওয়ার উপযুক্ত না। যেই সন্তান পেটে ধরছি 10 মাস 10 দিন 2.5 বছর বুকের দুধ খাওয়াইলাম, এই সন্তান 3 দিন ধরে না খাওয়া, আমি তাদেরকে খাবার দিতে পারলাম না। আমি কিসের মা? আমি কিসের মা? আমি মা না, আমি মা হওয়ার উপযুক্ত না। আমি মা হওয়ার উপযুক্ত না। কে রাস্তার পথিক, কে আমার মা ডাকো, আমার মা ডাকো না। তুমি অন্য দরজায় যাও, নিশ্চয়ই তোমার বড় খিদা। আমার ঘরে কোনো খাবার নাই, অন্য ঘরে দেখো খাবার পাও নাকি। ওমর ডাক দেখ, আম্মা, ও আম্মা, 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 আম্মা গো, দরজা খুলে দেখো কে দরজায় দাঁড়িয়ে আছে, আমার খাবার লাগবে না। মহিলা দরজা খুলে দিলেন। মহিলা তার ওমর চিনে না, তাকায় দেখে আধা পাকা আধা কাছে দাড়ি, চুলগুলো তার এলোমেলো, দাড়িগুলো তার উস্কু খুস্কু, কপাল বেয়ে ঘাম পড়তেছে। তাকাইয়া দেখা মাথায় বস্তা নিয়ে বুড়ো একটা মানুষ দাঁড়িয়ে আছে। ডাক দেখা, আম্মা, তুমি অনুমতি দিলে আমি ভেতরে আসতাম। কয় তুমি কে? আমি তো চিনি না বাবা। আমার বাড়ি এই এলাকায়, আমি শুনেছি তোমার বাচ্চারা না খেয়ে আছে গো আম্মা, আমার সামান্য কিছু আটা ছিল গো আম্মা, আমি নিয়ে আসছি, অনুমতি দাও। মহিলা কয় ভেতরে আসো। ওমর ভেতরে গেলেন। মহিলারে ডাক দেখো, আম্মা একটু ধৈর্য বস্তাটা নামান। বস্তাটা নামানো হলো। আবার ওমর ডাক দেখো, আম্মা, ও আম্মা, তাড়াতাড়ি আটা খুইলা রুটি বানান, আমি একটু আগুনটা ধরাই দেই। ওমর তাকাইয়া দেখে ওই জ্বালানো আগুনটা নিভে গেছে। ওমরে ডাক দেখো, মা, আগুনটা নিভে গেছে দেখি, তাড়াতাড়ি আপনি রুটি বানান, এই ফাঁকে ফু দিয়ে আমি আগুন ধরাই দেই। বানানো বড় গল্প না, মুখর চোখ কোনো ইতিহাস না। পৃথিবী প্রমাণ করে দিয়েছে, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর ওই ভিখারিনী মহিলা, ওই পথচারী মহিলার ঘরের ভিতরে চুলার ভিতরে ফু দিয়া আগুন ধরা। রুটি বানানো হয়ে গেল। রুটি বানাইয়া ওমরের হাতে দেয়, আর ওমর খোলার ভিতরে দিয়ে তা দিতেছে। এক পিঠ হয়ে গেল, অপর পিঠ উল্টে দেয়, আর মহিলা রুটি বানাইয়া ওমরের হাতে দেয়। 2টা রুটি বানানো হয়ে গেল। আবার উমর ডাক দেখ, আম্মা ভাইদেরকে ডাকবো নাকি, ওনাদের তো অনেক ক্ষুধা। মহিলা ডাক দেখ, বাবা ডাকো। উমর ডাকলেন। বাচ্চাগুলা পাগলের মতো ধর্মর করে উঠলেন। ওমর টুকরা টুকরা রুটি করে খেজুরের বিচি ফালাইয়া ওই রুটির ভিতরে খেজুর দিয়া বাচ্চাদের মুখের কাছে নেয়। ওমর কয়, খোদার কসম, খাবার নিয়ে এমন কাড়াকাড়ি করতে আমি দেখি নাই। আমি লোক মানে একটা মুখ চলে আসে 2টা, আমি একটা মুখ ধাক্কা দিয়ে আর একটা মুখে খাবার দিই। এমন করে করে আমি রুটি খাওয়াইলাম, পানি খাওয়াইলাম। এবার আমি বললাম, আম্মা, আমার ভাইয়েরা আর খিদা নাই গো আম্মা, এবার তুমি একটা রুটি খাও, তোমার তো নিশ্চয়ই পেটে বড় ক্ষুধা। আম্মা, আম্মা, তুমি একটা রুটি খাও আম্মা। আবার মহিলার মুখের ভিতরে উমর রুটি দিলেন। মহিলা সবাই আর ঢুকে দিতে পারে না, গলার মাঝে আটকে গেছে। মহিলা কাঁদতেছে। উমর কয়, মা কাঁদো কেন? কয়, বাবা, ও বাবা, শুনেছি এই দেশের প্রেসিডেন্টের নাম নাকি উমর, শুনেছি তার নাকি অনেক বড় মন। তোমার মতো মানুষ থাকতে ওমর প্রেসিডেন্ট হইল কেমনে বুঝলাম না। তোমার কি মদিনার মানুষ চিনল না?
তোমার মতো মানুষ থাকতে উমর আবার খলিফা হয় কেমনে? সকালবেলা ঢুকলাম, কই তোমার উমর তো আসলো না, তুমি তো ঠিকই আসলা। উমরের খলিফা হওয়ার কোনো উপযুক্ততা নাই, উমরের মন বড় শক্ত। কিসের উমর খলিফা? তুমি হবা খলিফা। আগামীকাল সকালবেলা মদিনার মানুষগুলোকে ডেকে ডেকে আমি বলে দেব, তোমারে যেন খলিফা বানায়, ওমরকে যেন বাদ দিয়া দেয়। ওমর মাথা নিচু করে আছে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। ওমর ডাক দেখো, আম্মা এসব কথা এখন বাদ দেন, আগে একটা রুটি খান। আগামীকাল সকালবেলায় মসজিদে নববীর সামনে আসবেন, ওমরের সাথে আমার বড় খাতির গো আম্মা। ওমরের সাথে আমার বড় খাতির। আমি উমরকে যা বলি উমর তাই করে। আমি যা বলি উমর তাই করে। আম্মা আপনি এখন রুটি খান। সকালবেলার চিন্তা আপনার করা লাগবে না, উমরকে বলে বলে আমি মাসিক রেশনের ব্যবস্থা করে দেব। আমি যখন আইসা পড়ছি, আপনার আর খাবারের অভাব হবে না। সকালে আইসেন। মহিলার উমরকে অনেক গালাগালি করলো, কিচ্ছুই বললেন না তিনি। আস্তে করে বের হয়ে গেলেন। সারা রাত উমর আর ঘুমাইতে পারলেন না। কি দেখলাম রে, কি দেখলাম! আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করে কি জবাব দেব রে? উমর আর ঘুমাইতে পারলেন না, তাহাজ্জুদ পড়লেন। ফজরের আজান হয়ে গেল, জামাতে শরীক হলেন। উমরের একটা নিয়ম ছিল, জামাতে নামাজ সালাম ফিরাইয়া তিনি সাহাবাদের দিকে ঘুরে বসতেন, সবার খোঁজ খবর নিতেন। উমর বলতেছেন, কারো কোনো সমস্যা আছে নাকি? লোকজন বলে আমাদের সমস্যা নাই, আপনার কি সমস্যা বলেন? আমার কি সমস্যা? কই চোখগুলা লাল লাল কেন? আপনার চোখগুলা লাল লাল কেন? নিশ্চয়ই সারা রাত আপনি ঘুমান নাই। উমর বলে, থাক এই কথা থাক, তোমাদের কারো সমস্যা থাকলে বলো। ওই মহিলা দুইটা বাচ্চা হাতে নিয়ে মসজিদে নববীর সামনে আইসা দাঁড়াইছে। একজনে ডাক দেয়া কয়, ভাই ও ভাই, এই জায়গায় উমর কোনটা? এখানে নাকি উমর বসে। উমর কোনটা? একজন লোক আঙ্গুল দিয়ে দেখাই দিলেন, ওই যে ছিপছিপে গরম লম্বা মানুষটা, বলিষ্ঠ দেহ, এইটাই তো উমর। মহিলা তাকায়া দেখে আঙ্গুল দিয়া যারে উমর দেখাইছে, এই মানুষটাই তো রাতের বেলা ফু দিয়া আগুন ধরাইছে। মহিলা সাংঘাতিক ভয় পেয়ে গেলেন। আমি কত গালাগালি করছি মানুষটারে শুনাইয়া, যদি উমর হয় আমারে তো আস্ত রাখবে না, নিশ্চয়ই আমারে জালখানায় দিয়ে দেবে। মহিলা আস্তে করে পালাতে চাইলেন, উমরের নজর পড়ে গেছে। উমর দৌড় দিয়া বাইর হইয়া মহিলার সামনে দাঁড়াই গেছে। মা কই যান? ও আম্মা কই যান আপনি? আম্মা গো, ও আম্মা কই যান? এবার মহিলারা ডাক দেয়া কয়, বাবা রাতের বেলা আমি তোমার অনেক গালাগালি করছি। উমর চিৎকার করে কয়, মা গালি দিতে মন চাইলে আরো দেন, এই যে চামড়ার চাবুক, পিটাইতে মন চাইলে পিটান। আম্মা গালি দেবেন, আপত্তি নাই, পিটাইবেন, আপত্তি নাই, তবে আমি উমরের দরখাস্ত আছে, কিয়ামতের ময়দানে আমি উমরকে আপনি আল্লাহর সামনে আসামি বানাইবেন না। পিটাইতে মন চাইলে তো পিটান, গালি দিতে মন চাইলে গালি দেন, কিন্তু আসামি বানাইবেন না গো আম্মা। এই দিনটারে বড় ভয় পাই, এই জন্য খলিফাও হতে চাই নাই। ও আম্মা, আমারে আপনি শাস্তি দিতে মন চাইলে আরো দেন। বাংলার মুসলমান, নারায়ণগঞ্জের মুসলমান, সোনারগাঁয়ের মুসলমান, নগরকান্দার মুসলমান, আমাদের দেশে নেতা হওয়ার জন্য কত পাগলামি। উমরের মতো মানুষ লুকাইয়া লুকাইয়া নেতাগিরি থেকে বাঁচতে চাইলেন, নাম হলো ইসলাম। ওই যায় যদি ডর থাকে তো
তোমার নেতা বানাই দিলেও তুমি হইতে চাইবা না। নেতা মানে চারটিখানি কথা না, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সকলেই আমরা রাখাল, মেম্বার তার ওয়ার্ডের রাখাল, চেয়ারম্যান তার ইউনিয়নের রাখাল, এই উপজেলা চেয়ারম্যান তার উপজেলার রাখাল, এমপি তার সংসদীয় আসনের রাখাল, প্রধানমন্ত্রী গোটা দেশের মানুষের রাখাল। একটা মানুষের যদি কোনো সমস্যা হয়, স্বাভাবিক মৃত্যুর বদলে অস্বাভাবিক মৃত্যু যদি হয়, কোনো মানুষের যদি গুম হয়, কোনো মানুষ যদি হত্যার শিকার হয়, আমার ছাত্র জনতার উপরে গুলি হয়, তাহলে রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী তুমি কিয়ামতের ময়দানে হাসির হবা। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। সব জায়গায় আমরা রাখাল। আমি পীর সাহেব, আমি মুড়িদের ব্যাপারে রাখাল, জবাব দিতে হবে আমার মুড়িদের ব্যাপারে। তুমি ইমাম সাহেব, তোমার মুসল্লিদের ব্যাপারে তুমি রাখাল, তোমার যত বড় দায়িত্ব জবাবদিহিতাও তত বেশি। ঠিক কিনা বলো? সেটা ব্যথা হইতে মন চায়, রুচি থাকবে না যদি একবার কবর থেকে ঘুরে আসতে পারতাম। কবর থেকে তো কেউ আসে নাই, এখন মনে করছে এই রঙই বোধহয় দিন যাবে। না না না, একবার গেলে তার পাইবা কি জিনিস। তুমি তো দাবি যাইতে সারাসারি রে ফিটা, হ্যাঁ যেটা মাটির পড়বে সেইটা বেড়ে তুলিয়া দিব। মস্কারা পাইছ, মস্কারা পাইছ। একদল ক্ষমতা ছেড়ে চলে যাবে, আরেক দল এসে বাস স্ট্যান্ড দখল দেবে, সিএনজি স্ট্যান্ড দখল দেবে। মস্কারা পাইছ। এই দিন বাংলাদেশে আর হবে না। ঠিক কিনা বলো? ফাইল আটকাইলে ঘুষ খাওয়া, দিন শেষ। টাকা লাগাইলে সুদ খাওয়া, দিন শেষ। সিএনজি স্ট্যান্ড দখল দিয়ে সাদা তুলবা, দিন শেষ। বাস দাঁড় করাইয়া টাকা উঠাইবা, দিন শেষ। আমার বাংলা সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলো? আর যদি আমরা না পারি, তাহলে যারা জীবন দিল ছাত্র জনতা, তাদের রক্তের কাছে বেইমানি হবে। ঠিক কিনা বলো? তারা বৈষম্যহীন একটা বাংলাদেশ দেখতে চেয়েছে, এই জন্য জীবন দিয়ে দিয়েছে। তখনই তাদের আত্মা শান্তি পাবে যখন আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থেই সোনার বাংলা হবে। তখনই আমার ওই ছাত্র জনতার কলিজা ঠান্ডা হবে। ঠিক কিনা বলো? তোমরা আসুন সবাই মিলে আবার এই দেশটাকে সাজাই রাঙাই। 43 বছর মোস্তাক ফৈজ ওয়াজ করে। তোমাদের এই সোনার গায়ে আমি অনেকবার এসেছি, কিন্তু ঠিক এই জায়গাটাতে আমার আর আশা হয়ে ওঠেনি। আমার মেম্বার, আমার খুব প্রিয় মানুষ, কাছের মানুষ, জনাব জয়নাল আবেদিন সাহেব, উনি আমাকে আনবেই যে কোনো মূল্যে। আমি বললাম ভাই এটা কিনিও, তা কিন্তু বুঝতেছি না ভাই। হুজুর আর বাসাম কয় বছর রাগনা দিয়া কারোর মালে ভরে দিচ্ছেন বিয়ে না মার হাবা কয় না দাও। আমি ভালোবাসার টানে, আপনাদের হৃদয়ের টানে, এক অদৃশ্য বন্ধনে সুতুর টানে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। আবার আসবো ইনশাল্লাহ ডিসেম্বরের 16 তারিখ। ডিসেম্বরের 16 তারিখে আসবো কোন জায়গায়? নয়াপুর ইসলামী মহাসম্মেলনে বাদ আসর, সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাই যাবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তা বলছিলাম 33 বছর আমি মুস্তাক ফৈজি মাহফিল করি। আমার উপর বললো কোনো দিন আর কোনো কয়জন গেছে আপনি কারবারটা করে মার হাবা করে। তাই ওনারা কি যায় না? ইয়ে রে যাইতেছেন না? আইতে আছে গিয়া আইতে আছে। কামটা সাইডে আইয়া পড়বো। একটা লোক উঠবেন না ভাই, এটা ভালো লক্ষণ না। আমি তো চিন্তা করি যারা মাহফিলতে বাড়ি দিঘা, আমার মনে হয় তাদের জান্নাত দিল লাভ দিয়ে বাইরে করে দেবে। দেখো জান্নাত নাই, দেখো এটা আমার কথা না, নবীজির কথা। তো দুনিয়ার জান্নাতকে যে বাড়ি দিঘা, এটা আসল জান্নাত তো থাকবো। তা মনে করবো জাহান্নাতে কিছু ঘুরান দিয়ে আগুনে ফুটে ঠান্ডা আরাম লাগবো বলা হয়। আরাম করে বসা। আর আপনি মাঝে দিয়ে এসে বিরক্ত করতেছেন কেন? আপনি এটা নেবেন করতে পারি যে বুঝতে ওখানে কি কথা আসেনি, ওখানে যে রেকর্ড করবেন দিতে মাহফিল শেষ হয়ে আপনি আমার কতক্ষণ করে যাইন, জানি হাইয়া তুল্লা লইয়া যাইন।
আমি 5 মিনিট খাওয়া আমার পেলে দেখিও আমার মার হাবা কটা জোরে কটা মার হাবা 33 বছর ওয়াজ করি কদমটা দিলে মাহফিলের ওজন বুঝি আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমার এই মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে আমার মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা প্রতি বছর হোক আপনারা চান না প্রত্যেক বছরই হচ্ছে ইনশাআল্লাহ তবে সবচেয়ে বড় কথা হলো আপনি আমি মাহফিলের ওজন বুঝি না মাহফিলের ওজন বুঝতে কারা জানেন আপনার আব্বা আপনার আম্মা যারা কবর আপনি কিচ্ছু বুঝেন না লোক আপনি মনে করছেন হুজুর হয়েছে এক লাগাইছে বইয়ারুষি কথা কইছে কানছি আইসেছি ভাল লাগছে শেষ এটার নাম ওয়াজ না ওয়াজ আরো আছে মার হাবা কয় না রে এই ওয়াজের কারণে এই আপনাদের যে কান্নাকারির কারণে আজকে আপনাদের গ্রামের মাটির নিচে আজকে ঈদ চলতে আছে সুবহানাল্লাহ বলবেন না তোমার মা তুমি কবরে শোয়াইছো মাহফিল আইসা লাইন বেড়া দাঁড়াই রয়েছে সবার আব্বা আম্মা তুমিও দেখো না আমিও দেখি না দেখে ফেরেশতা ফেরেশতায় কয় কি গো এই গরমের ভিতরে তুমি করতে পারি আইসো আমারে তারাই দিও না আমারে তারাই দিও না ভাই আমার কবরে ধাউ দাও আগুন কুমিল্লা ঢাকায় শেরপীর সাহেব আসছে তিনি নাকি এখন দোয়া করবে আমার সন্তানও দমা ফিল গেছে দুনিয়ার থাকতে শুনছিলাম সন্তান কানলে দিলে আব্বা আম্মার গোনা মাফ হয়ে যায় সন্তান কানলে গেলে কবরের আযাব বন্ধ হয়ে যায় এই আশায় আমি মাহফিল আইছি হুজুরে যে দোয়া করব আমার ফুতে যে আমিন আমিন করব আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরে জান্নাত হইছে নি একটা লোক উঠে যাব না সবাই মিলে এখন দোয়া করব মাত্র 5টা জিনিস চাই মাত্র 5টা জিনিস চাই আমি তাইলে আমি 5টা জিনিস পাওয়ার পরে দোয়া করে দেব 1 নম্বরে সামনের বছর মাহফিলটা যেন সুন্দরভাবে হয় আমি আসি আর না আসি চেয়ারম্যান কয় হুজুর মেম্বার সব কয় হুজুর আর্য করলাম স্টেজে টইব আমি কি তৈব আপনি নিয়ত করে যাওয়ান লাগবো যত বছর বাঁচেন বছর এক বাড়াইবেন আমি সব হইব এইটা হইতো না আমি যে কি পরিমাণে আমি আপনার মানুষই আমি দূরের মানুষ না আমি শুধু একজন মানুষ মানুষ আমার মায়া করে আমি বড় হুজুরও না বড় বক্তাও না সাধারণ ওই তারা দেখতে সাধারণ একবারে মাটির মানুষ শুধু একজন গরিব মানুষ গ্রাম বসে থাকি তো ওই সবাই ভালোবাসে এই দিয়ে কিন্তু ভালোবাসার কারণে সারাটা বাংলাদেশ দেশের বাইরে আমার যাওয়াটা এখন টাফ হয়ে গেছে গতকালকে ছিল হাইকোর্ট মাজার মসজিদে প্রোগ্রাম তারপরে হোয়াইট হলে ছিল প্রোগ্রাম আবার 25 তারিখে বাইতুল মুকাররম ঈদে মিলাদুন্নবীর প্রোগ্রামে কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছেন প্রতিদিন প্রোগ্রাম ওটা প্রোগ্রাম হলে তো খারাপ আসিল না যে একটা ফেসলা করি না প্রোগ্রাম রাইয়াটা সিফা দিয়ে শুধু এলাকা 29 তারিখ মাহফিল হলো সিলেট তামাদি আর 30 তারিখ হলো কক্সবাজার এবার বোঝেন কারবারটা কি যাইতেছে আমার ফ্রেন্ড আমি যে খেরাত রই না বোয়াত রইছি এটাই তো বেশি খেরাত তো থাকতাম পারি না কই তামাদি কই কক্সবাজার কি দেবে কারবারটা কি না আর আল্লাহ কেমনি নিব কি হোক এটা নিয়ে কয় বিমানে বেরিয়ে নিব তো বিমান আবার ডর একবার জিনাইটাও নিছিল বিমানে আমি যেগুলো শক্ত করে দৌড়ে বলছি আমার সাংঘাতিক ডর করছে কমালা ফিরে যে গেছি ওসাতো জায়গার অনেক কিছু দিয়ে যায় মার হাবা পায় না সময় কুলাইতে পারি না মনটায় কয় সবাই আসি বারবার আসি আপনার আমার ঘরের মানুষ বলতে গেলে ঘরের মানুষ পার্শ্ববর্তী জেলার মানুষ আপনার যাবার অধিকারও আছে কিন্তু সবাই কুলাইতে পারি না তারপরেও ইনশাল্লাহ চেষ্টা করি অনেক চেষ্টা করি যে যেন রক্ষা করতে পারি ওই যে নয়াপুর দিয়ে রাতের বেলা তারা চাইছিল পারি নাই শেষ পর্যন্ত বাদ আসর প্রিন্সিপাল হুজুর আমাদের জামাত ইসলামী থেকে যিনি এমপি নির্বাচন করেছিলেন জনাব মৌলানা জাফর সাহেব
উনি শেষ পর্যন্ত আমাকে বললো যে হুজুর সাইদি সাহেব ছিলাম দিনের বেলা 9টায়, আর আপনার আমি আরেকটা ইতিহাস করে দেই, আপনি বাদ আসর কইরা যেখানে যাওয়ানের যাইন গা, এটার পরে শেষে রাজি হয়েছি কিও না বাবা মার হাবা কোনটা কেন যেটা কোনটা কেন মার হাবা। তো এই হলো কারবার চলতে আছে। তবে আম্বার সাহেব যেহেতু বলছে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আমরা আব্বা আম্মার লেগে দোয়া করবেন না কি করতেন না? না না, এটা বুঝতে চিন্তা করে তারা 60 জন তো গেল, ওই যে আরেকটু দেখেছে তো, তার আম্মার লেগেও দোয়া করতো না, তার আব্বার লেগে শত্রুতা তার আম্মাই যদি জান্নাতে যাইয়া কি সালাম হয়েছে তোর আম্মাই জান্নাতে যাবো, তুই এর লেগে উঠতেছে কি তো মারহাবা করে দিই। আমরা সবাই মিলে এখন তওবা করব, দরকার আছে নিও, আমাদের গোনা আছে রে, আমরা যেহেতু গোনা আছে তওবা করারও দরকার আছে নিও। আমরা সবাই মিলে তওবা করা। আপনারা যে আমার আনতেন সামনে এই মাঠও আনবেন কেমনে? এই মাঠে তো আমি আগে আইসি না দেখি আবার কোনো মতো সামাল দিয়া লাইছে, তো সামনের বছর এই মাঠে কেমনে কিনা করবেন? একটা বুদ্ধি আছে, দোতলা প্যান্ডেল করবো, কেউ লটকনি খাইয়া থাকবো, কেউ নিচে বইয়া থাকবো, যদি মানুষ কিছু কমে আর কি। হ্যাঁ কেন মেম্বর সামনে লটকনি দিলে 15-20 মিনিট পরে কোনো ফইরা গেলাম গাড়ি হাঁটতে হাঁটতে শরীর বাড়তো। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোন আমিন। আমরা সবাই মিলে আব্বা আম্মার লেগে দোয়া করাননি, নিজের গোনাটি মাফ করানোর দরকার আসেনি। আমরা বলতে মনে যাই গোনাটি হলো রাখা ছুট করে কবরে দেখে পট করে না যাবো বলে আমরা তারা নাকি চট করে আমরা ইনশাল্লাহ এই জান্নাতে চলে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন, আল্লাহ যেন মাফ করে সবাই কোন আমিন। বন্ধনা আমার ভাড়া আমার, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমি জানি না কার আব্বা নাই আম্মাও নাই, আমি মুস্তাক হয়েছি আমার আব্বা নাই। ছোট বাচ্চারা যখন ডাক দেয় আব্বা মনে নাই না বাবার চেহারাটা ভেসে উঠে, বাবা বলে ডাক দিতে পারে না। এমন আব্বা যারা কবরে শোয়াইছ, এমন আম্মা যারা কবরে শোয়াইছ, 1 নম্বরে লাভ দিয়ে একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন, প্রতি বছর মাহফিলটা হোক, আব্বা আম্মার নামে দোয়া হোক, হুজুর দোয়া করে দেন, আল্লাহ অনেক দিছে, আম্মার চিকিৎসার লাগিয়া 5 লাখ হইলেও থামলাম না, হইলে আম্মাই দি জাহান্নাম, খবরটা জানি জান্নাত হইছে নি, জান্নাত যেন হয় এই আশায় সামনের বছর আম্মার নামে আব্বার নামে এই মাহফিলের প্যান্ডেলটা হুজুর আমি করে দিতে চাই। আসেন একজন প্যান্ডেলটা করে দেবেন, একটা লোক প্রাণ ভরে দেওয়া হবে। এখন অনেক বড় বড় মানুষেরা আছেন, প্যান্ডেলটা করে দেবেন, একটা লোক নাই। আপনারা মেম্বার সাহেবের কাছে চাই বেশি দিতে, আপনারা কি না করছে দিত যান। আমার মেম্বার সাহেব সব উঠতেন না ভাই, আগ্রহী রাখছে গোয়েন দিয়ে বিস্তারিত তালে বুঝিয়ে জানাব মেম্বার সাহেব একলা দেওয়া লাগবে না, আপনি আপনার বন্ধু বান্ধবকে বলবেন, একা একা সবার সামর্থ্য হয় না। মাশাআল্লাহ আমার মেম্বার সাহেব একাই দেবে, কারো কাছে হাত পাতবে না। সামনের বছর প্যান্ডেল দেবে মেম্বার, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে তুমি একটু জায়গা দিও করো না। আমি 1 নম্বরে প্যান্ডেল হয়ে গেল। 2 নম্বর একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন, সামনের বছর পোস্টারটা আমি দিয়ে দিতে চাই। মাশাআল্লাহ কিরাম জনাব মোহাম্মদ মনির হোসেন ভাই, আল্লাহ তাআলা বছর পোস্টার দিয়েছেন, আমার মনির ভাই সামনের বছর মারহাবা বানারে করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 3 নম্বর একটা লোক লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়া একজন, হ্যাঁ মাইকের ভাড়া পারবেন একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, মায়া লাগাই দাও আল্লাহ। আপনার মাইক সবাই কোরআনের আলোচনা শুনবে, আপনি কি চারটিখানি কথা মনে করছেন? মাইকের ভাড়া দেবেন, আছেন একজন? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম? জনাব জহিরুল ইসলাম ভাই। আয় আল্লাহ, আব্বা নাই, জহির ভাই আমার আব্বা নাই। আমি বুঝি বাপ না থাকলে কেমন লাগে। আমার জহির ভাই সামনের বছর মাইকের ভাড়া দিয়ে দেবে। প্যান্ডেল হয়ে গেল, পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল। 4 নম্বর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর লাইটের ভাড়াটা আমি দিয়ে কিনা। জনাব মোহাম্মদ শফিক ভাই, উনি বড় বুদ্ধিমান মানুষ, কেশিয়ার মানুষ, বড় বুদ্ধিমান। চিন্তা করছে কবর নিয়ে আন্দাজে ঘুরতে দেওয়া লাগে। আর লাইটটা যদি আল্লাহ জ্বালাই দেয় তাহলে পরের ভিতরে ঘুরতে রাখলাম, ফেরেস্তারা দৌড়ান দিতে পারবে। ইধারে বেড়াই চুনচোরটা মাফিরও লাইট দিয়েছে বুঝাতে। হ্যালো, এবারে বুদ্ধি করে লাইটটা লইছে, মার হাবা কয় না, কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর আমরা কেশিয়ার ভাইয়ে লাইটার ভাড়া দিয়া নেব। কারবারটা কি ঘটতে গেছে টার পাইছনি। স্যান্ডেল হইছে, পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে। কে আছে একজন লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমি 10টা ব্যানার দিয়া দেব মেন রোডের উপরে, বাজারও, সিফা সাফা জায়গায় জায়গায়, মসজিদের সামনে 10টা ব্যানার দেবা। কে আছেন? মোহাম্মদ সিফাতে 10টা ব্যানার দিয়া লাইব। কবুল করো, মঞ্জুর করো। নিচের বিছানা ভাড়া দিয়ে দিবা। কে আছে একজন? আয় 21 নম্বর যাচ্ছে, পেনাল্টি দিয়ে দেবো কিন্তু। লাল কার্ড দেখাইও যখন মাঠের বাইরে করে লাভ কত লাভ দিয়ে একজন